মায়ের দোয়া ভাতঘরের স্বত্বাধিকারী বিএনপির নেতা ইলিয়াস সওদাগরের মায়ের জিয়াফত অনুষ্ঠান সম্পূর্ণ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অবস্থিত মায়ের দোয়া ভাতঘর অ্যান্ড বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী ফ্রেন্ডস মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর ও কোষাধ্যক্ষ বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস সওদাগরের মমতাময়ী মায়ের ইসালে সোয়াবের উদ্দেশ্যে গত শুক্রবার 17 অক্টোবর দুপুরে বাঙ্গালহালিয়ার নিজ বাসভবনে জিয়াফত মেজবান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন জিয়াফত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাবেক দুইবারের রাজস্থলী উপজেলার চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী বাবু থোয়াইসুই কুই মার্মা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব চৌধুরী, সহসভাপতি ডালিম বড়ুয়া, সিদ্দিকুর রহমান মোল্লা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আজিম, ফ্রেন্ডস মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডাক্তার মংসা থোয়াই চৌধুরী পাবেল, সহকারী প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিউল আলম সাগর, ফ্রেন্ডস মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুলেমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম বাপ্পা, মাং বাথুই মার্মা, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বদিউল আলম, ফ্রেন্ডস মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামসুল আলম সওদাগর, মুসা সওদাগর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবর আলম তালুকদার, কোষাধ্যক্ষ ব্যাংক হোল্ডার সজল কান্তি দে, মোহাম্মদ সোহেল চৌধুরী, প্রচার সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মোরশেদ, সদস্য মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রাজু ও আব্দুর রহিম সহ উপজেলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার এতিম শিক্ষার্থী, সমাজের সকল স্তরের প্রতিনিধি এবং এলাকার শত শত জনসাধারণ পরিবারের পক্ষ থেকে ইলিয়াস সওদাগরের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য আজকের দিনটা ছিল মেজবানের আয়োজনে। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে যারা আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়ার জন্য জিয়াফতে অংশগ্রহণ করেছেন, সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এখানে সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের নিজস্ব একটা সংগঠন মাল্টিপারপাস বিজনেস অ্যাসোসিয়েশনের সকল এবং সমাজের নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত এবং পরিবার পরিজনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাতে আমি অত্যন্ত আনন্দিত। এবং যে এখানে উল্লেখ্য যে আমি সবাইকে অতীত আপ্যায়নে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কারো মনে কষ্ট যেতে পারে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি আমার কোনো কারণে, আমার পরিবারের কোনো কারণে বা অতীতের আপ্যায়নের মাধ্যমে যদি কোনো আপনারা কষ্ট পেয়ে থাকেন, তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। আপনারা সবাই আমার মায়ের মাগফিরাতের জন্য দোয়া করবেন, আমার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যাতে আমার মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। পরিশেষে আবারও সবাইকে
ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।